বর্তমান সময়ে আমরা আমাদের ত্বককে উজ্জ্বল দেখানোর জন্য, ত্বককে ফর্সা দেখানোর জন্য বিভিন্ন ধরনের হোম রেমেডিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে থাকি, যাতে করে আমরা আমাদের ত্বককে ফর্সা দেখাতে পারি, ত্বককে উজ্জ্বল দেখাতে পারি। আর এর জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি, আর এ থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের সমস্যার, বিভিন্ন ধরনের সাইড ইফেক্টে ভুগতে হয় আমাদের। মুখ লাল হওয়া থেকে শুরু করে মুখে চুলকানি, র্যাশেস বের হওয়া এবং আরও অন্যান্য বড় ধরনের সাইড ইফেক্টও আসতে পারে। তো আজকের ভিডিওতে তেমনই একটি ক্রিম সম্পর্কে আলোচনা করব। জানবো সেই ক্রিমটির সঠিক ব্যবহার সম্পর্কে, তার সঠিক ডোজ সম্পর্কে, অর্থাৎ কীভাবে অ্যাপ্লাই করতে হয় ক্রিমটি। তাছাড়া এর সাইড ইফেক্টগুলো কী কী আসতে পারে যদি এটা ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরাই সেলফ মেডিকেশন করে থাকি তো, এবং এই ক্রিমটি কী দিয়ে তৈরি, এর মূল উপাদানগুলি কী কী, অর্থাৎ এর মেন সল্টগুলি কী কী, এবং কিভাবে এটি কাজ করে আমাদের ত্বকের উপর, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ক্রিমটিকে নিয়ে, যেটি হলো রিডলি লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির নো দাগ ক্রিমটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানগুলি হলো হাইড্রোকুইনন, ট্রেটিনয়েন ও মোমেটাসন। এই তিনটি উপাদানের সংমিশ্রণে এই নো দাগ ক্রিমটি তৈরি করা হয়েছে। তো কখন ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এ ধরনের ক্রিম ব্যবহার করার জন্য? তো ডাক্তাররা অ্যাকচুয়ালি এ ধরনের ক্রিম ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের মিলাজমার ক্ষেত্রে, মেস্তার ক্ষেত্রে। তো মেলাজমা আমাদের স্কিনের একটি সাধারণ সমস্যা, যাতে দেখা যায় যে আমাদের ত্বকের উপর এক ধরনের কালো কালো ছোপ ছোপ দাগের সৃষ্টি হয়। তো সেই দাগকে অপসারণ করতে, সেই মেলাজমার ক্ষেত্রে ডাক্তাররা এই নো দাগ ক্রিমকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও হাইপার পিগমেন্টেশনের ক্ষেত্রে, রিঙ্কেলসের ক্ষেত্রে, ফাইন লাইন্স, অ্যান্টি এজিং ক্রিম হিসেবে, এক কথায় আমাদের ত্বকে বিভিন্ন ধরনের যে দাগ, সেই দাগকে অপসারণ করতে এই ধরনের ক্রিম ব্যবহার করতে দিয়ে থাকেন। সাথে সাথে আমাদের ব্রণের সমস্যা থাকলে সেই ব্রণের সমস্যাকে দূর করতেও এ ধরনের ক্রিম ব্যবহার করতে দিয়ে থাকেন। এমনকি আমাদের ত্বকে থাকা বিভিন্ন ধরনের যে ক্ষত, সেই ক্ষতকে দ্রুত পূরণ করার জন্যও এই ক্রিম ব্যবহার করতে দিয়ে থাকেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এই ক্রিমটি কিভাবে কাজ করে, আর আমাদের ত্বককে এটি আদৌ ফর্সা করে কি না। তো চলুন জেনে নিই এই উপাদানগুলি এক একটি কীভাবে কাজ করে এবং কি কি কাজ করে। তো এর মধ্যে থাকা হাইড্রোকুইনন, যেটি একটি ডিমেলানাইজিং স্কিন লাইটেনিং এজেন্ট, এটি কি করে, এটি আমাদের শরীরের যে টাইরোসাইনেজ, তো এটি কি করে, তো এর মধ্যে থাকা হাইড্রোকুইনন, যেটি একটি ডিমেলানাইজিং স্কিন লাইটেনিং এজেন্ট, এটি কি করে, এই উপাদানটি আমাদের ত্বককে ফর্সা করার কাজ করে। এই হাইড্রোকুইনন আমাদের শরীরে থাকা যে টাইরোসাইনেজ নামক একটি এনজাইম, সেই এনজাইমকে বাধা দান করে, যে এনজাইমটি আমাদের মেলানিন প্রোডাকশান করতে সাহায্য করে। আর মেলানিন হলো একটি ন্যাচারাল পিগমেন্ট, যা আমাদের ত্বকের, আমাদের চুলের, আমাদের চোখের রং নির্ধারণ করে। অর্থাৎ যার শরীরে মেলানিন প্রোডাকশান যত বেশি, তার শরীর তত ডার্ক, অর্থাৎ তত কালো। এবার যার শরীরে মেলানিন প্রোডাকশান যত কম, তার ত্বক তত ফর্সা এবং উজ্জ্বল। তো যেহেতু হাইড্রোকুইনন একটা ডিমেলানাইজিং এজেন্ট, এটি ওই এনজাইমকে বাধা দিয়ে আমাদের শরীরের মেলানিন প্রোডাকশানকে কমিয়ে দেয়, যার ফলে কি হয়, দেখা যায় আমাদের ত্বক আগের থেকে অনেক উজ্জ্বল দেখায় এবং ফর্সা দেখায়। সাথে সাথে এতে থাকা ট্রেটিনয়েন, যেটি একটি ভিটামিন এ ডেরিভেটিভ, ভিটামিন এর একটি অ্যাসিড আকার, এটি কি করে, এটি প্রথমত আমাদের ত্বকের যে কোলাজেন, সেই কোলাজেনকে বাড়িয়ে দিয়ে আমাদের ত্বককে আগের থেকে অনেক টান টান রাখতে সাহায্য করে, ত্বককে সফট রাখতে সাহায্য করে। এছাড়াও এই উপাদানটি আমাদের যে সেবাম সিক্রেশন, সেই সেবাম সিক্রেশনকে কমিয়ে দেয়। ফলে কি হয়, দেখা যায় যে ব্রণের জন্য দায়ী যে সেবাম, যেহেতু এই উপাদানটি আমাদের ত্বকের সেবাম সিক্রেশন কমিয়ে দেয় এবং আমাদের ব্রণের সমস্যাকেও অনেকাংশে ঠিক করতে সাহায্য করে এই উপাদানটি।
সাথে সাথে কি করে, এই ট্রেটিনয়েড আমাদের ত্বকে থাকা যে ক্ষত, সেই ক্ষতকে দ্রুত পূরণ করতে সাহায্য করে। আমাদের যে ডেড সেল, মৃত কোষগুলিকে অপসারণ করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে এই উপাদানটি। এছাড়াও এতে থাকা মোমেটাসন, যেটি একটি স্টেরয়েড, এটি কি করে, আমাদের শরীরের ইনফ্লামেশনকে কম করার কাজ করে। আমাদের ত্বকের যে র্যাশেস, চুলকানি, ফোলাভাব, লাল ভাব, সেই লালচে ভাবকেও কমাতে কাজ করে এই উপাদানটি। কেননা মোমেটাসন কিছু কেমিক্যাল মেসেঞ্জারকে ব্লক করে কাজ করে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার, লিউকোট্রাইন কেমিক্যাল মেসেঞ্জার, এগুলিকে ব্লক করে আমাদের শরীরে যে চুলকানি, র্যাশেস, এগুলিকে প্রতিরোধ করতে সাহায্য করে। এইভাবে মিলিত হয়ে এই ক্রিমটি আমাদের শরীরে কাজ করে। কিন্তু এর অপব্যবহার আমাদের জন্য ভীষণ খারাপ সাইড ইফেক্ট নিয়ে আসে। যেমন এই ক্রিমটি আপনি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া যদি ওভারডোজে ব্যবহার করেন, দীর্ঘদিন একটানা ব্যবহার করেন, সেক্ষেত্রে অনেকগুলি সমস্যায় ভুগতে হয় আমাদের। যেমন ত্বক লাল হয়ে যাওয়া, ত্বক পাতলা হয়ে যাওয়া, ত্বকের র্যাশেস বের হওয়া। কেননা এই ধরনের ক্রিম সবার জন্য সুইটেবল নয়। যদি কারোর অ্যালার্জি থাকে এই ক্রিমের উপাদানগুলির মধ্যে, সেক্ষেত্রে তার ব্যবহার করা যাবে না। এই ধরনের ক্রিম ব্যবহার করলে তার ত্বকে র্যাশেস, চুলকানি, বার্নিং সেন্সেশন, ইরিটেশন, এসব সমস্যাগুলো আসতে পারে। তাই এই ধরনের ক্রিম কখনোই সেলফ মেডিকেশন করা যাবে না। এই ধরনের ক্রিম ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তিনার নির্ধারিত নিয়মে, তিনার নির্ধারিত ডোজে ব্যবহার করতে হবে। আর যেহেতু এগুলি নাইট ক্রিম, তাই রাত্রে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার আগে প্যাড টেস্ট করে নিতে হবে। আপনার স্কিনের অন্য কোনো জায়গায় যদি মুখে ব্যবহার করবো মনে করেন, তো স্কিনের হাতের উপরে, হাতের তালুর উপরে এটা লাগিয়ে 12 ঘন্টা রেখে দেখে নেবেন যে কোনো অ্যালার্জিক রিয়াকশান আসছে কিনা। চুলকানি, র্যাশেস, ইরিটেশন, বার্নিং সেন্সেশন, রেডনেস, এগুলো আসছে কিনা। যদি না আসে, তারপরে আপনি হালকা পরিমাণে সপ্তাহে 2 থেকে 3 দিন প্রথম দিকে মুখে ব্যবহার করতে পারেন। এবং ব্যবহার করার আগে রাত্রিবেলায় ঠান্ডা জলে মুখ পরিষ্কার করে নিয়ে ব্যবহার করবেন এবং সকালে উঠে আবার ঠান্ডা জলে মুখ পরিষ্কার করে নেবেন। তবে সব থেকে ভালো হয় একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে, স্কিন স্পেশালিস্টকে দেখিয়ে আপনার জন্য কোন ক্রিমটি সুইটেবল হবে সেটা ব্যবহার করা। তাহলে আপনাকে সমস্যায় পড়তে হবে না এবং আপনি উপকারটি দ্রুত পাবেন। তো বন্ধুরা, এই ছিল নো দাগ ক্রিমটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।